এসএসসি 26 ব্যাচ কথা ছিল যে অঙ্কটি তোমাদের করানো হবে সেই অঙ্কটি তোমার এসএসসি পরীক্ষায় আসবে। এ ধরনের একটি প্রশ্ন তোমার এসএসসি পরীক্ষায় আসবে, তুমি এটি নিশ্চিত থাকতে পারো। দেখো বলা হচ্ছে, যদি জি এক্স ইকুয়াল এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস থেরাইজ এক্স মাইনাস 6 হয়, তবে এ এর কোন মানের জন্য জি -2 ইকুয়াল 0 হবে। দেখো আমাদের এক্স সরি জি এর পর ছিল তোমার এক্স, কিন্তু এখানে জি এর পর বসানো হচ্ছে -2, তার মানে পরিবর্তন হচ্ছে এক্স এর পরিবর্তে -2। তার মানে প্রথমে তোমাকে এই অংশ তুলতে হবে এবং জি এর জায়গায় যে পরিবর্তন হচ্ছে -2, এই -2 বসাতে হবে। তাহলে লিখতে হবে, দেওয়া আছে, আমাদের দেওয়া আছে সেটা লেখার পরে দেখো এখানে জির পর ছিল এক্স, এখানে জির পর -2, তার মানে আমাদের পরিবর্তন হয়েছে এই জি -2। তুমি যদি এক্স এর পরিবর্তে সব জায়গায় যদি -2 বসাই দাও, তার মানে অঙ্কের খেলা শেষ। তার মানে এখানে এক্স এর জায়গায় আমরা বসাবো -2, বসিয়ে দিলাম -2। তাহলে দেখো আমাদের উপরে থাকে এই কিউব, বসিয়ে দিলাম কিউব, তারপর এই প্লাস এর জায়গায় এ বসিয়ে দিব এবং এক্স এর পরিবর্তে আমরা বসিয়ে দেব -2। উপরে আছে স্কোয়ার, বসিয়ে দেব স্কোয়ার, তারপর এই মাইনাস থেরাইজ এক্স, তারপর -6। আশা করি তুমি বুঝতে পারছো। যদি তোমার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি শেয়ার করে দিবা, আর যদি পারো তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করে দিবা। তারপর দেখো আমাদের টুর উপর কিউব আছে 3। একটু খেয়াল করো, কোনো সংখ্যার উপর কিউব থাক আর বিজোড় সংখ্যা থাক, যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখো টুর উপর কিউব মানে 3, অর্থাৎ 3 একটি বিজোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা থাকে তার মানে তখন কোনো পরিবর্তন হবে না, তাহলে মাইনাস মাইনাস। দেখো আমাদের এই টুর উপরে কিউব ছিল, অর্থাৎ যার উপর কিউব থাকবে সেই সংখ্যাটা 3 বার গুণ, অর্থাৎ কোনো সংখ্যার উপর পাওয়ার যা থাক ওই কয়বার গুণ হবে। তাহলে দেখো টুর উপর পাওয়ার কিউব মানে 2 3 বার গুণ। 2 যদি আমরা 3 বার গুণ করি, দেখো 2 এবং 2 এবং 2 3 বার গুণ করলে হয় তোমার 8। 2 দ্বারা 2 কে গুণ করলে হয় 4, 4 দ্বারা 2 কে গুণ করলে হয় তোমার কি 8, তার মানে এখানে হবে 8। তারপর দেখো এখানে এই প্লাস এর পরিবর্তে আমরা এ বসিয়ে দিব। এখন তোমাকে -2 উপর স্কোয়ার, দেখো স্কোয়ারটা শুধু 2 উপর না, কিন্তু -2 উপরে -2 বার গুণ করলে হয় প্লাস, তার মানে প্লাস দেওয়ার দরকার নাই। 2 2 বার গুণ করলে হয় তোমার 4, তার মানে আমরা যদি এর পরিবর্তে 4 দিই আর এর যদি পরে লিখি তাহলে কিন্তু দেখতে একটা সৌন্দর্য আছে। তারপর দেখো তারপর এই -3 দ্বারা 2 কে গুণ করিয়ে তোমার হয় 6, আর বাকি থেকে -6। তাহলে দেখো -2 আর -3 গুণ করলে হয় তোমার +6। তাহলে 6 থেকে 6 বিয়োগ করলে তোমার কোনো কিছু থাকে না, অর্থাৎ -6 + 6 কাটাকাটি, বাকি থাকে তোমার এই -8 + 4। এখন কথা হচ্ছে এই 4 এ আমরা প্রথমে লিখলে প্রথম সংখ্যার সামনে কোনো প্লাস চিহ্ন দেবার দরকার নাই, কিন্তু দেখো এখানে ছিল -8, এটা যদি আমরা পরবর্তীতে লিখি তাহলে -8। আমাদের শর্ত ছিল যে জি -2 ইকুয়াল 0 হবে। তাহলে দেখো আমরা জি-2 এর মান পেয়েছি 4 এ -8। এখন তোমাকে লিখতে হবে প্রশ্ন মতে। দেখো আমাদের শর্ত ছিল যে এই জি, তারপর এই -2 ইকুয়াল এই 0। আমরা দেখো জি-2 মান পেয়েছি 4 এ -8, তার মানে আমরা এখানে 4 এ -8 বসিয়ে দেব, আর এই অংশটাকে তোমার 0, আমরা 0 বসিয়ে দিলাম। এখন দেখো যেহেতু এর মান চেয়েছে তার মানে 4 এ রেখে দিব এই -8, এটা যদি আমরা পক্ষ পরিবর্তন করি তাহলে সেটা হয় যে মাইনাস হয়ে যায় প্লাস, প্লাস থাকলে হবে মাইনাস, গুণের সাথে সম্পর্ক ভাগ, অর্থাৎ গুণ থাকলে হবে ভাগ, ভাগ থাকলে হবে তোমার গুণ। আমরা 4 দ্বারা যদি 8 কে কাটাকাটি করি তাহলে হয় তোমার 2, কারণ 4 দ্বারা তুমি 8 কে ভাগ করলে 2 বার যায়, তার মানে 2। তাহলে দেখো আমাদের প্রথম অংশে থাকে তোমার a, পরবর্তী অংশে থাকে 2। তাহলে প্রশ্নে বলা হচ্ছিল যে এ এর কোন মানের জন্য
জি মাইনাস টু ইকুয়াল 0 হবে। তার মানে দেখো এর মান যেহেতু তোমার 2 বের হয়েছে, তার মানে এ এর মান 2 হলে এই জি মাইনাস 2 ইকুয়াল 0 হবে। আশা করি তুমি ভালোভাবে বুঝতে পারছো। যদি তোমার কাছে ভালো লাগে এবং তোমার এসএসসি পরীক্ষার কিছুটা হলেও উপকার হয়, অবশ্যই তুমি ভিডিওটি শেয়ার করে দিবা। যদি ইউটিউবে দেখে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর যদি ফেসবুক পেজ এবং টিকটকে দেখে থাকো অবশ্যই সেগুলো ফলো করে দিবা এবং একটি শেয়ার করে দিবা।